আজকে চলমান বাজারে পেঁয়াজ, রসুন, আলু কত টাকা কেজি দরে বেচা বিক্রি চলছে সেই বিষয়ে জানাবো মেসেজ আলহাজ ভান্ডার থেকে। আজকে বাজার আপনি জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বেচা বিক্রি কেমন চলছে? বেচা বিক্রি মোটামুটি আছে, খুব ভালোও না আবার একদম মন্দাতাও না, মোটামুটি আছে একটা। আচ্ছা 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 আচ্ছা। বাজার যে এখন যে দাম পাচ্ছেন এ বাজার কি বাড়বে? আর বাড়বে বলে সম্ভাবনা কম। আজকে তো আজ 2 দিন ধরে পেঁয়াজ না আসার কারণে পেঁয়াজ 100 কৃষকের মধ্যে 95 জন কৃষক পেঁয়াজ তুলে নাই। আচ্ছা। অর্থাৎ 1 লক্ষ কৃষকের মধ্যে 95 লক্ষ লোক পেঁয়াজ তুলে নাই। যে পেঁয়াজ তুলে কেটে বস্তায় ভরে টাকে নিয়ে যায় বাজারে বিক্রি করলে কেজি প্রতি 15 টাকা 10 টাকা লস হয়। অনেকেই তুলি নাই বলি মানে পেঁয়াজ তোলার প্রতি কোনো আস্থা নাই, কোনো আন্তরিকতাও নাই। এই জন্য বাজারে আমদানি কম হয়েছে। বাজারে ক্রাইসিসের কারণে বাড়ছে 5 টাকা, আর ভোক্তাদের মধ্যে আতঙ্কে বাড়েছে 3 টাকা। এই মোট 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 8 টাকা বেড়েছে। এই পরশুদিন যা বাজার ছিল গতকালকে দিয়ে আর আজকে দিয়ে প্রতি কেজিতে 8 টাকা বৃদ্ধি পাইছে। আজকে বিক্রি হচ্ছে আপনার 38 টাকা থেকে শুরু করে 42 টাকা পর্যন্ত। আর যে বাড়বে এর সম্ভাবনা খুব কম। কারণ হচ্ছে এলসি পেঁয়াজ যে 25 তারিখে বরাদ্দ হয়েছে সেটাও কালো মেঘের মতো কৃষকের মাথার বাস কালো মেঘের মতো ছায় আছে। আবার 28 তারিখে যে এলসি অনুমোদন দিয়েছে কয়েকজন অসাধু অফিসার, সেই পেঁয়াজে এখনো কৃষকের মাথার পারে কালো মেঘের মতো ছায়া আছে। দাউদকান্দির শুরু করে কুমিল্লা, চিটাগাং, কক্সবাজার আপনার এইসব জায়গায় এলসি পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণ খায়, বুঝছেন। আসলে ওইসব জায়গায় এই দেশি পেঁয়াজ খুব কম খায়, যার জন্য ঢাকাতে আমদানি কম। চিটাগাং, কক্সবাজার, আপনার খাতুনগঞ্জ অনেক জায়গায় ওইসব পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণে আছে। 30 তারিখ পর্যন্ত আসতেই থাকবে বলছি, এর মধ্যে বন্ধ হবে না, একদিন করে চলবেও না। যার জন্য বাজার যেটা বেড়েছে এর উপরে আরো বাড়বে এর সম্ভাবনা 5%। আচ্ছা 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 আচ্ছা। আর সামনে কি আরেকটু বাড়বে? সামনে বাড়ার সম্ভাবনা মোটেও নাই। যদি কৃষকেরা 45-50 এমন দামেও বিক্রি করতে পারে তাহলে কৃষকের যে হাল ভাঙা পরিশ্রম করে যে বীজ উৎপাদন করেছে, বুঝলেন, তাতে অন্তত আসল পয়সাটা ঘরে যাওয়ার সম্ভাবনা আছে। যাদের পেঁয়াজ ফলন ভালো হয়েছে তারা 50 টাকা বেচলে আসল পয়সা ঘরে ফিরে যাবে। আর যাদের পেঁয়াজ ফলন কম হয়েছে তাদের 45 বেচলে ঘাটতি হবে, 40 বেচলে ঘাটতি হবে। তবে কৃষকের যে অবস্থা, কৃষক এবার পেঁয়াজ বিক্রি করে কিছু লাভবান হবে, কৃষকের মুখে হাসি ফুটবে। সেই হাসি কেড়ে গেছে কয়েকটা অসাধু অফিসার এবং কিছু মন্ত্রণালয়ের কিছু অসাধু অফিসার। এরা কৃষকের মুখের হাসি কেড়ে গেছে কয়েক কোটি টাকার বিনিময়ে, বুঝছেন। এখন হলে এই 3 মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাস ভরা মৌসুম, এই টাইমে টাকার গুটি কয়েক অফিসার টাকার বিনিময়ে, বুঝছেন, টাকার বিনিময়ে মোট 1,23,00,000 কৃষকের মুখের হাসি কেড়ে গেছে। এখন কৃষকের এত পরিমাণ লস হচ্ছে যে লসে কৃষকের একদম মেরুদণ্ড ভেঙে যাবে, অর্থনৈতিক অবস্থা একদম শেষ হয়ে যাবে, বুঝলেন। আসলে কৃষকের আসলে এই টাইমে পিজানা এই টাইমে এই ভরা মৌসুমে পিজানা বাংলায় হলি বলে যে সম্পূর্ণ নিষেধ, আর আরবিদ বলে নাজাইজ, বুঝলেন। এই টাইমে যে পেঁয়াজ বাংলাদেশে ঢুকাইছে এটা নাজাইজ, এটা কাম করেছে। নাজাইজ যত শব্দ আছে শব্দটা মানে আছে, নাজাইজ কাজ করেছে। অর্থাৎ কৃষকের অর্থনৈতিক অবস্থা একদম পঙ্গু করে যাচ্ছে, বুঝলেন, একদম পঙ্গু করে যাচ্ছে। এই টাইমে পিজানাটা নাজাইজ, বুঝলেন। কিন্তু গুটি কয়েক অফিসার, গুটি কয়েক কয়লার ব্যবসায়িক, গুটি কয়েক পাথরের ব্যবসায়িক, এরা টাকা বিনিময়ে কতগুলো অফিসার, তার কিছু অফিসার বাংলাদেশের কিছু এইসব মন্ত্রণালয়ের অফিসার, এইসব কৃষিকাজের উপরে যাদের ডিগ্রি আছে এইসব অফিসারেরা
যারা হিন্দু তারা গরুর মাংস খায় না, আর যারা মুসলমান তারা শুয়োরের মাংস খায় না, তারা খায় শুধু ঘুষ। আর এই ঘুষের বিনিময়ে এই যে নাজায়েজ মতো কাজ করেছে, এই যে এই টাইমে পিস আমদানি করেছে, বুঝছেন। আচ্ছা, এখন আচ্ছা। যেটা হবার হয়ে গেছে, আসুন আসুন সবাই মিলে আগামী দিন যে সরকার আসতেছে তাদের সাথে কৃষকের কাঁধে কাঁধ মিলা, কৃষকের হাতে হাত মিলা, এই কৃষকের কাজ করে দিই। আগামী দিন যে সরকার নির্বাচিত হয়ে আসবে, যে সরকার নির্বাচিত হয়ে আসবে, সেই সরকারের প্রধান কাজ হবে কৃষি বিপ্লব ঘটানো। কৃষি বিপ্লব ঘটাতে পারলে সেই সরকার অনেক দিন লাস্টিং করবে। কৃষি বিপ্লব ঘটাতে ব্যর্থ হবে, অতি সত্বর সেই সরকার এই দেশ থেকে চলে যেতে হবে। কৃষি বিপ্লব কিভাবে ঘটাবে? 1 নম্বর ঘটানোর মূল চাবিকাঠি হচ্ছে কৃষকের হাতে কৃষি কার্ড বানা দিতে হবে। কৃষি কার্ড বানা দিলে এই কৃষি কার্ড তেলের দোকানে দিলে 122 টাকার তেল 50 টাকা পাবে। এই কৃষি কার্ড কৃষকের হাতে তুলে দিলে আপনার 200 টাকার আপনার 100 টাকা পাবে। এই কৃষি কার্ড কৃষকের হাতে তুলে দিলে পেঁয়াজের বীজের দাম কম, অর্ধেক দামে পাবে। এই কৃষি কার্ড কৃষকের হাতে তুলে দিলে আপনার সারের দাম কম পাবে। এই কৃষি কার্ড কৃষকের হাতে তুলে দিলে ব্যাংকে গেলে 4% ইন্টারেস্টে লোন পাবে। এই কৃষি কার্ড কৃষকের হাতে তুলে দিলে তড়িৎ গতি কৃষকেরা লোন পাবে, বুঝছেন। এটা হচ্ছে মানে কৃষক চিহ্নিত করে কৃষকের হাতে এই কার্ড তুলে দিতে হবে। যে পেঁয়াজের কৃষক তারা তো পেঁয়াজের কার্ড তুলে দিতে হবে, যে রসুনের কৃষক তারা তো রসুনের কার্ড চিহ্নিত করে তুলে দিতে হবে, যে মাছ চাষ করে তারা তো মাছের কার্ড তুলে দিতে হবে, যে সরিষা উৎপাদন করে সে সরিষার কার্ড তারা তুলে দিতে হবে, সরিষার কৃষক বলে, বুঝলেন। যে যে পণ্য উৎপাদন করে সেই পণ্যর কৃষক বলে তাকে চিহ্নিত করে তাকে হাতে কার্ড ধরা দিতে হবে। আচ্ছা আচ্ছা, তা এখানে কত টাকা চলছে পেঁয়াজের কেজি? আজকে পেঁয়াজের বিক্রি হচ্ছে 38 টাকা থেকে 42 টাকা মার্কেটে। জি। আচ্ছা, আলুর আমদানি কেমন দেখতে আলু পাচ্ছেন? পর্যাপ্ত পরিমাণ আমদানি। যেটা 22 টাকা ছিল পরশুদিন সেটা আজকে 19 টাকা, যেটা 18 টাকা ছিল সেটা 15 টাকা, আচ্ছা, পার আচ্ছা, কেজিতে 3 টাকা পড়ে গেছে। আচ্ছা, রসুনের কি অবস্থা? রসুন প্রতিদিন আপনার বাজার পড়তে আছে, যেটা 70 ছিল নাটোরেরটা ওইটা 65 হয়েছে, আর যেটা পাবনা 50 ছিল ওইটা 45 হয়েছে, যেটা ফরিদপুরের 60 টাকা ছিল ওইটা 55 টাকা হয়েছে। আসুন আমরা সবাই মিলি কৃষি বিপ্লব ঘটাতে হলে, বুঝলেন, প্রধান কাজ হবে আপনার দেশি পণ্য দেশের লোক খেতে হবে, ব্যবহার করতে হবে। আসুন পৃথিবীর মধ্যে বাংলাদেশের মাটি ভালো, সোনার বাংলার সোনার মাটি, বুঝলেন। এর আর খাঁটি কোনো মাটি পৃথিবীর কোথাও নাই, বুঝলেন। এই মাটিতে যে রসুন ফলে কি ফলায়, এত সুস্বাদ রসুন আর পৃথিবীর কোনো কান্ট্রিতে হয় না, বুঝলেন। আমার সোনার বাংলার সোনার মাটিতে যে পেঁয়াজ উৎপাদন হয় পৃথিবীর কোনো কান্ট্রিতে এত সুস্বাদলা পেঁয়াজ আর কোথাও হয় না। বাংলাদেশে যে সরিষা হয় সেই সরিষার যে তেল, এই তেলের মতো তেল পৃথিবী কোথাও হয় না, বুঝলেন। বাংলাদেশে যে লিচু, এত সুন্দর লিচু পৃথিবী কোথাও হয় না। আসুন আমাদের সবাই মিলে 18 কোটি লোক মিলে আমরা বিদেশি পণ্য প্রত্যাখ্যান করি, দেশি পণ্য ব্যবহার করি। আমি একজন ভোক্তা, আমি কৃষকের তেল পেঁয়াজ কিনে খাবো, দেশের টাকা দেশে থাকবে। আমি একজন ভোক্তা, আমার দেশের রসুন আমি কিনে খাবো, দেশের টাকা দেশে থাকবে, বুঝছেন। এই যে আমরা সোয়াবিনের তেল খাই, সোয়াবিনের তেলে আপনার শরীরে ভ্যাট হয় 65%, তার দাম হলে 200 টাকা লিটার। আর সরিষার তেল হলে আপনি নিজে কিনে খান 180 টাকায় কিনতে পারবেন, তার ভ্যাট হচ্ছে 35% দেউত, বুঝলেন। সোয়াবিনের তেলের ছায় সরিষার তেল শত গুণে ভালো, স্বাদে গন্ধে মানে 100 গুণ ভালো। আমি বলি, আর একটা কথা বলি, সরিষার তেল মানে দাদির হাতের স্বাদ মায়ের হাতে, মানে সরিষার তেলে এত সুস্বাদ
বুঝলেন। আসুন আগামী দিন আমরা সোয়াবিনের তেল প্রত্যাখ্যান করি, আমরা সরিষার তেল ব্যবহার করি। আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আপনার শরীর ভালো থাকবে, দামে কম পাবেন, জিনিস ভালো হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখছি আজকে সর্বশেষ বার্তা থেকে প্রিয় দর্শক, ঢাকা থেকে।